আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামের আলোর দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মানুষ নামাজ কেন পড়ে না এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক পাপাচারী ব্যক্তিকে হত্যা করেছেন। এসব শুনলে আপনিও অবাক হয়ে যাবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই বলে রাখি, পৃথিবী সৃষ্টির পর হতে প্রত্যেকটি যুগের উম্মতের উপরই নামাজের বিধানটি ছিল, কিন্তু নামাজ পড়ার দিক থেকে কিছুটা ভিন্ন ছিল। আগের যুগের লোকেরা তাদের নবীদের দেখানো নিয়ম অনুযায়ী নামাজ পড়ত, আর বর্তমানে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী নামাজ আদায় করি। একটু পার্থক্য নিশ্চয়ই আছে, তবে নামাজ পড়ার উদ্দেশ্য একই ছিল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আগের যুগের লোকেরা নামাজ নষ্ট করে ফেলায় তাদের উপর আযাব চলে এসেছিল। এই কথাটি কুরআন থেকে আগের সকল কিতাবে লেখা রয়েছে। যারা নামাজ ধ্বংস করেছে তাদেরকে আল্লাহ তাআলা গায়্যুন নামক জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামের একটি বিশেষ শাখাকে গায়্যুন বলে। এই গায়্যুন মানে যে কি, এটা কতটা ভয়ানক আপনি শুনলে কান্নায় ভেঙে পড়বেন। এর আগে একটি কথা বলি, কোনো বেনামাজি যখন জাহান্নামে পড়বে, তার পূর্বে একজন একজন করে বেনামাজির শরীর আকারে হবে প্রায় 400 কিলোমিটার, ও বেনামাজি শরীরে চামড়া ও মাংস হবে অত্যন্ত পুরু। দেহে অনেক মাংস থাকবে। জাহান্নামের আগুন এই মাংস ঝলসে দিবে, ঠিক যেমন করে চিকেন পোড়ানো হয়। কেননা বেনামাজিদের শরীরে কোটি কোটি পুঁজ জমা হয়ে যাবে। কিন্তু ভেবে দেখুন, এত পুঁজ কোথায় গিয়ে জমা হবে? এই সকল পুঁজ জাহান্নামের গায়্যুন নামক যেই জাহান্নাম, সেই নামক জাহান্নামে গিয়ে জমা হবে। এই ভয়ানক জায়গায় হচ্ছে গায়্যুন। কারা থাকবে এই গায়্যুনে? হাদিস হতে পাওয়া যায় যে যারা নিখুঁত ও সুন্দরভাবে সালাত আদায় করত না, সেই সব বেনামাজিদের গায়্যুনের পুঁজের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন, আগেরকার লোকেরাও নামাজকে বিনষ্ট করেছে। নামাজকে বিনষ্ট করার মূল কারণ ছিল প্রবৃত্তি কামনার দাসত্ব করা, মানে যা মন চায় তাই করা। যেমন গাঁজা সেবন করা, মদ সেবন করা, নারীদের নিয়ে ব্যস্ত থাকা, দুনিয়ার জীবনে ভোগবিলাসিতা নিয়ে ব্যস্ত থাকা। তাই এতটা এই জীবনে মগ্ন থাকা আর এভাবে ঈমান হারিয়ে ফেলা, এটাই ছিল মূলত নামাজে নষ্ট করার কারণ। আল্লাহ তাআলা তাই বলেছেন, শীঘ্রই তারা গোমরাহির পরিণামের মুখোমুখি হবে। সূরা মারিয়াম আয়াত নম্বর 59। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে কোন আমল সর্বশ্রেষ্ঠ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজ প্রথম ওয়াক্তে আদায় করা সর্বশ্রেষ্ঠ আমল। হাদিস তিরমিজি শরীফ থেকে নেওয়া হয়েছে। এছাড়াও বেনামাজিদের আরেকটি তথ্য রয়েছে। বেনামাজিদের সাকার নামক আরেক ধরনের জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই সাকার হলো জাহান্নামীদের একটি বিশেষ উপত্যকার নাম। সাকারবাসী সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আমি তাদেরকে দাখিল করব সাকারে। তুমি কি জানো সেই সাকার কি? যেখানে মানুষ জীবিত থাকবে না, আবার মরেও যাবে না। সেখানে মানুষের গায়ের চামড়া ঝলসে দেওয়া হবে। সেখানে নিয়োজিত আছে 19 জন ফেরেশতা। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 26 থেকে 30। আল্লাহ তাআলা বলেন, কিসে তোমাদের জাহান্নামের আগুনে প্রবেশ করালো? তখন তারা বলবে, আমরা নামাজ আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। সূরা মুদ্দাসির আয়াত 42 থেকে 43। বেনামাজিদের জন্য আরেকটি জাহান্নাম হলো ওয়াইল। পবিত্র কোরআনে আছে, ওয়াইল হচ্ছে সেসব বেনামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর। সূরা মাউন আয়াত 4 থেকে 5। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ওয়াইল হলো এমন একটি জায়গা যেখানে জাহান্নামীদের সাপ ও বিচ্ছু জীবজন্তু এমনভাবে খাবে যে কিছুক্ষণ পর হাড্ডির উপরে আবার মাংস ও চামড়া আবরণ চলে আসবে এবং সাপ বিচ্ছু এসে আবার কামড়াবে। এই একই প্রক্রিয়া আবারও চলবে। যখন তাদের বলা হয় তখন তারা নত হয় না। সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে একমাত্র স্থান। যারা নামাজ আদায় করে না তাদের সেদিন বন্ধু হবে ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফ। জানেন কি এই উবাই ইবনে খালফকে? এই লোকটি এমন একটি জঘন্য ব্যক্তি যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই হত্যা করেছিলেন। এই পাপাচারী ছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে হত্যা করেননি। এই লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কখনো নামাজ পড়তে দেননি। বেলাল নামাজ পড়তে চাইলে হাত পা বেঁধে মক্কায় অলিগলিতে দুষ্টু ছেলেদের লেলিয়ে দিত ও মার খাওয়াতো, পাথর ইট মারত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলতো, আমাকে একটু সালাত আদায় করতে দাও। তখনই উবাই ইবনে খালফ তাকে অত্যাচার করত। এভাবে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিরুদ্ধে গিয়ে কঠোর কটূক্তি করে, এত বাজে বাজে কথা বলে যা আপনি আমি কেউই নিজ কানে শুনতে পারবো না। সে এই কথা বলেই থামেনি, তলোয়ার হাতে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হত্যা করতে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত নিজে তরবারির আঘাতে নিহত হয় উবাই ইবনে খালফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে খালফ ওয়াইল নামক স্থানে জাহান্নামের বাসিন্দা হবে এটি বলেছিলেন। আপনারা একটা কথা মনে রাখবেন, যে যেমনই পাপ করেন না কেন দয়া করে নামাজ কেউ ছাড়বেন না। আমাদের প্রথম হিসাবে কিন্তু নামাজ থেকে নেওয়া হবে। তখন আপনি কি জবাব দিবেন ভেবেছেন কখনো? এবং নামাজ ছাড়লে আপনি তওবা করেও মাফ পাবেন না। নামাজ এমন এক ইবাদত যেটা কিনা তওবা করেও মাফ পাওয়া যায় না যতক্ষণ না ক্ষতিপূরণ করছেন, মানে কাজা নামাজ। নামাজ একদিন আমাদের বদলে দেবে, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের ও ঈমানদারদের মধ্যে ব্যবধান হলো শুধু নামাজ। সুতরাং যে নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সিজদা করি তখন শয়তান এক পাশে সরে দাঁড়ায় ও চিৎকার দিয়ে বলতে থাকে, হায় আমার পোড়া কপাল! আদম সন্তানকে সিজদা করার নির্দেশ দেওয়া হয়েছিল আর সে সিজদা দিয়ে ফেলল, সুতরাং তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে গেল এবং ব্যর্থ হয়ে গেলাম। ভাবুন তো, যেই সিজদা আপনার জান্নাত নিশ্চিত করে সেই সিজদা থেকে আপনি কেন দূরে সরে আছেন? শয়তান তখন বলে, হায় আমি অস্বীকার করেছিলাম, তাই আমিও জাহান্নামে। আর এই আদম সন্তান সারাদিন পাপ করার পরেও শেষ পর্যন্ত দেখছি ঈশার সিজদায়ও চলে গেল। সে তো জাহান্নাম থেকে জান্নাতি হয়ে গেল, আমি ব্যর্থ হয়ে গেলাম। এই হাদিসটি মুসলিম শরীফ হতে নেওয়া হয়েছে। একটি সিজদা অনেকগুলো শারীরিক সমস্যা হতে মুক্তি দেয়। সিজদাতে ব্রেন ও মুখমণ্ডলের টিস্যুতে স্বাভাবিকের চাইতেও বেশি রক্ত সংবলিত হয়, যেটা অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। ব্রঙ্কাইটিস হবার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, দুর্ভোগ সেই নামাজি যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন, নামাজে এসে নামাজকে মনে করে যেন একটা খেলতামাশা মনে করে কাটিয়ে দেয়। সূরা মাউন আয়াত 4 থেকে 7। তো প্রিয় দর্শক, আপনারাও একটি শপথ করুন যে আপনারা এখন থেকে যারা নামাজ পড়েন না তারা নামাজ পড়বেন 5 ওয়াক্ত। আপনার শপথ বাক্যটি কমেন্টে জানিয়ে দিন। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।